যারা আজকে দেশের সংস্কারের কথা বলেন, দেশের সংস্কারের জন্য চিন্তা করেন, তাদের বোঝা উচিত এই প্র্যাকটিস হ্যাজ বিন স্টার্টেড বাই দি বিএনপি, নট বাই দি পিপুল। যারা এখন কথা বলছে এরা কিন্তু জীবনেও কোনো দিন এই সমস্ত দায়িত্ব পালন করে নাই, তাদের ট্র্যাক রেকর্ডে বা নাই যে তারা কোনো সংস্কার জীবনে কখনো করতে পেরেছে, ভবিষ্যতে হয়তো করতে পারে, সেইটা ভবিষ্যৎ বলে দিবে। বাট বিএনপি হ্যাজ দি ট্র্যাক রেকর্ড যে বিএনপি সবসময় মানুষের পাশে থাকে, মানুষের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে এবং মানুষের মৌলিক অধিকারের কতটুকু চিন্তা ভাবনা করে, সুশাসনের ব্যাপারে কতটুকু চিন্তা করে। আজকে অনেকেই দেখলাম অনেক কথা বলেন, কিন্তু সেই দুর্নীতি দমন সংস্থা থেকে আজকের দুদক সৃষ্টি করেছে, সেটিও কিন্তু সুশাসনের সবচেয়ে বড় প্রয়োজনীয়তা হচ্ছে জবাবদিহি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। নির্বাচন অর্থাৎ জনগণের অভিপ্রায় ব্যক্ত করার একটা উপায়ের নাম হচ্ছে নির্বাচন, এবং জনগণ সিদ্ধান্ত নেবে তার দেশ বা তার রাষ্ট্র বা তার ভৌগোলিক সীমারেখা কিভাবে পরিচালিত হবে তার উপর। এখন আমরা সমস্যাটা হয়ে গেছে, আমরা সবাই বিচার মানি তাল গাছটা আমাদের একটা মানসিকতা হয়ে গেছে এরকম আর কি। এবং সবচেয়ে বড় সমস্যা আরও, আমি যা বুঝি এর চেয়ে বেশি আর কেউ বুঝে না। অর্থাৎ অন্যর যে মতামত থাকতে পারে, গণতন্ত্রের যে মেইন বিউটি, যে মত প্রকাশের স্বাধীনতা, সেই বিউটিটাই অনেক ক্ষেত্রে আমরা রাজনীতিবিদদের মধ্যে কেউ কেউ, সবাই না, ইদানিংকালে শোনা যাচ্ছে, গতকালকের পত্রিকা খুললেও দেখবেন, আজকের পত্রিকা খুললেও দেখবেন, অনেকে আমাদেরকে অনেক জ্ঞান দিচ্ছে, কিন্তু ওনারা খেয়াল করে না যে গত 20-30 বছর ওনাদের পাস্ট ট্র্যাক রেকর্ড কি। ওনাদেরকে আমরা দেখেছি স্বৈরাচার পুনর্বাসনের সময়ও 86তেও অংশগ্রহণ করেছেন নির্বাচনে। স্বৈরাচারকে ওনারা রেটিফাই করে তাদের যত মানে এটা নির্বাচিত সরকারকে সরিয়ে স্বৈরাচার এসছে, কেউ বলেছে আই এম হ্যাপি, কেউ নির্বাচনে অংশগ্রহণ করে বৈধতা দিয়েছে। আমরা কিন্তু এগুলো দেখেছি, দেশের মানুষ দেখেছে। আবার এই দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে কিন্তু 90-এ স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছে। এবং দেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওই সময় অনেকে বলেছিল 10টা সিট পাবে বিএনপি, মনে আছে আপনাদের তো সেটা? হ্যাঁ, তো সেই সময় আল্লাহর অশেষ মেহেরবানি, জনগণ কিন্তু মুখ ফিরিয়ে নেয় নাই। ওই যে কাশিম ভাই বললো না একটুক্ষণ আগে, বিএনপি নয়াপল্টন আর গুলশানে সীমাবদ্ধ না। বিএনপি এখন শহীদ জিয়ার গড়া দল, এখন গ্রাম গ্রামান্তরে মানুষের মাঝে, যার জন্যই সমস্ত জরিপকে ভুয়া প্রমাণিত করে ওই সময় 91-এর শাহাবুদ্দিন সাহেবের তত্ত্বাবধায়ক সরকারের আমলে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে জনগণ তাদেরকে দায়িত্ব দিয়েছিল। এবং দায়িত্ব নিয়ে বিএনপি কিন্তু জনগণের যে মনের ইচ্ছা, অর্থাৎ প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে কিন্তু ইলেকশন হয়েছিল, কিন্তু পরবর্তীতে সেটি সংসদীয় পদ্ধতিতে রূপান্তরের যে প্রচেষ্টা, অর্থাৎ যে শাসন ব্যবস্থা, সেটি কিন্তু বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ওই সময়কার সংসদে সেটি পাশ হয়েছিল।